এক শিষ্য আসে গুরুগৃহে দীক্ষা নেওয়ার জন্য। তো গুরুদেব তাকে বলেন যে ঠিক আছে, আমি তোমাকে দীক্ষা দিতে পারি, তার আগে আমি কিছু পরীক্ষা নিতে চাই, তাতে যদি তুমি উত্তীর্ণ হও তবেই আমি তোমাকে দীক্ষা দেব। তো শিষ্য রাজি হয়, তাকে গুরুগৃহে থাকতে বলে এবং সেখানে তাকে কাজ দেওয়া হয় গাছে জল দেওয়ার জন্য। তো সে একটা মাটির কলসি নিয়ে প্রতিদিন নদী থেকে জল তোলে আর গাছে জল দিয়ে যায়। বেশ 2-3 মাস যাওয়ার পর হঠাৎ সে অধৈর্য হয়ে পড়ে এবং ভাবে যে গুরু তো কিছু বলছেনই না দীক্ষার ব্যাপারে, তাকে শুধু একটাই কাজ দিয়ে রেখেছে। তো সে ভাবে যে আমি এই কলসি আজ ভেঙে দিয়ে গুরুগৃহ থেকে বেরিয়ে যাব আর অন্য কোথাও দীক্ষার জন্য ভাবব। তো এরকম ভাবার পর হঠাৎ সে কলসি ভাঙার জন্য উদ্যত হয়েছে। কেউ যেন তাকে বলল যে দাঁড়াও। তো সে ঘাবড়ে গেল, কোথাও তো কেউ নেই। দেখতে পেল যে মাটির কলসি কথা বলছে। তো মাটির কলসি বলছে, তুমি আমাকে ভাঙতে যাচ্ছ, তার আগে আমার কিছু কথা শোনো। আমি কিন্তু প্রথমে এক মাটির তাল ছিলাম, তারপর কুমোর আমাকে হাতে পায়ে ধুলে মুছলে কোমরের চাকায় ঘুরিয়ে কলসির আকার দিয়েছে। তারপর সেখান থেকে আমাকে শক্ত করার জন্য রোদে পুড়িয়েছে, আগুনে পুড়িয়েছে। তারপর আমি হাটে গেছি, হাটে আমাকে অনেকে চড়থাপ্পড় মেরে দেখেছে আমার কোথাও ফুটো আছে কি না। তারপর আমি এই গুরুগৃহে এসেছি এবং এখানে আমি সৌভাগ্য লাভ করেছি যে তুলসী গাছে জল দিচ্ছি এবং অন্যান্য গাছেও জল দিচ্ছি। তো তুমি আমাকে ভেঙো না, আমার এই সৌভাগ্যটাকে নষ্ট করো না, তার থেকে তোমার ধৈর্য নেই, তুমি চলে যাও, গুরুগৃহে আর থেকো না, কিন্তু আমাকে ভেঙো না। তো এই কথা শুনে সত্যিই শিষ্য ভাবে যে সত্যিই তো সে আর এমন কী ধৈর্য ধরেছে, এই তো মাত্র কটা দিন হয়েছে, কটা মাস হয়েছে, এর মধ্যেই সে ধৈর্য হারিয়ে ফেলল। তো সে এই কলসির থেকে শিক্ষা পায় এবং থেকে যায়, গুরুর কথা মতো কাজ করতে থাকে এবং ভাবে যবে গুরু ঠিক করবেন তবেই দীক্ষা দেবেন, এই ভেবে থেকে যায়। তো আমরাও অনেকে ধৈর্য ধরার কথা বলি, কিন্তু সত্যিই আমরা কিন্তু সেভাবে ধৈর্য ধরতে পারি না। অনেক সময় খুব তাড়াতাড়ি আমাদের ধৈর্যেরও বাঁধ ভেঙে যায় এবং এটাই বাস্তব। ডাক্তারখানাতে গেলেও আমরা কিন্তু ভাবি যে কতক্ষণে আমাদের দেখবে, আমাদের বেশি টাইম দিলে কিন্তু অসুবিধা নেই, কিন্তু আমাদের আগের পেশেন্টদের যদি বেশি টাইম দেয় তাহলে কিন্তু খুব রেগে যায়। ভালো বা সৎ কাজের জন্য সত্যিই ধৈর্য ধরা যায়। ধৈর্য ধরলে সবসময় তার ফল কিন্তু খারাপ নাও হতে পারে। বেশিরভাগই বলা হয় ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। তো বলা খুব সহজ, কিন্তু করা খুব কঠিন। আমাদের চারপাশের প্রমাণ আছে।